উদাহরণ হিসেবে গ্রহণ করা বা যুক্তি হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই। কেননা ফুরকান বা মূল মানদণ্ড হলো আল কোরআনুল কারীম, আল্লাহর নাযিল করা ওহী। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা ১৭৭ নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এরপর আল্লাহ তাআলা এক পর্যায়ে ওয়াকামাস সালাহ। আল্লাহ তাআলা এই আয়াতে সূরা ১৭৭ নম্বর আয়াত সূরাতুল বাকারার একটা লম্বা আয়াত। আল্লাহ যেখানে আমাদেরকে বোঝাচ্ছেন যে শুধু পূর্ব বা পশ্চিম দিকে মুখ করে থাকাটাই হলো কোনো নেকি বা কল্যাণের কাজ নয়। বরং প্রকৃত নেকি এবং কল্যাণ হলো, আল্লাহ অনেকগুলো বিষয় বলেছেন যে আল্লাহর প্রতি ঈমান আনা, আখিরাত, এভাবে অনেকগুলো বিষয় বলার পরে এক পর্যায়ে যে বলতেছেন আকামাস সালাহ, বরং সালাত প্রতিষ্ঠা করার ভিতরে রয়েছে কল্যাণ। দেখুন, যার ভিতরে কল্যাণ আছে আর নেকি আছে, লাভ আছে। আর যার ভিতরে কল্যাণ নেই, নেকি নেই, লাভ নেই, এই দুইটা বিষয় কখনো এক হতে পারে না। তার ভিতরে এক ব্যাপক ব্যবধান থাকার কথা। তা আল্লাহ বললেন, যদি আমরা এই উপরের বক্তব্যকে নামাজ প্রতিষ্ঠার সাথে যদি মিলাই, তাহলে বোঝা যাচ্ছে শুধু নামাজের অনুষ্ঠান করার জন্য পূর্ব এবং পশ্চিম দিকে মুখ করা, এতে আল্লাহ তাআলা খুশি হবেন বা এতে আমরা কল্যাণ লাভ করে যাব, এমন কোন মেসেজ আল্লাহ তাআলা দেননি। বরং আল্লাহ বলতেছেন, বরং নামাজ প্রতিষ্ঠা করার মধ্যেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ, তোমাদের জন্য নেকি, তোমাদের জন্য সওয়াব রয়েছে। তাহলে এখন আমাদেরকে এখন ভালো করে বুঝতে হবে যে নামাজ প্রতিষ্ঠা বলতে আল্লাহ তাআলা কি বোঝাতে চাচ্ছেন। আমরা দেখতে পাই সূরাতুল বাকারা ১৪৩ নম্বর আয়াতে, ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি। আল্লাহ তাআলা সূরা বাকারা ১৪৩ নম্বর আয়াতে যে মেসেজ দিলেন, আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ, আমরা জানি আয়াতের নাজিলের প্রেক্ষাপট যে নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনা আসলেন, আগে তো বাইতুল মাকদাসের দিকে মুখ করে সালাত আদায় করা হতো বা করা হতো, নির্দেশ দেওয়া হলো মদিনা আসার পরে। এবং এর কিছুদিন পরে যখন আল্লাহ তাআলা আবার মসজিদুল হারামের দিকে মুখ ফিরিয়ে দিলেন, বলে আবার কিবলা হিসেবে মসজিদুল হারামের দিকে ফেরো, তখন মদিনার ইহুদিরা বলতে লাগলো মুসলমানদের, কি হয়েছে আজকে একদিকে কালকে আরেকদিকে ফিরে নামাজ পড়তেছে। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলতেছেন, ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা, আমি যে কিবলাকে বানিয়েছিলাম তোমাদের কিবলা হিসেবে, যেটার দিকে তোমরা ছিলে, ইল্লা লিনা'লামা, আমরা এই কিবলা পরিবর্তন বা কিবলার দিকে যে তোমরা নামাজ আদায় করতে, সালাত আদায় করতে, এটার যে পরিবর্তন করার উদ্দেশ্য হলো লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি, আমি আল্লাহ দেখে নিতে চাই যে তোমরা কে আল্লাহ রাসূলের আনুগত্য করো, তিনি যা বলতেছেন সেটা কে কে মেনে চলতে পারো, আর কে কে সেই পিছনের কুফরের দিকে, তোমাদের গর্তের দিকে ফিরে যাও। এই দুইটা বিষয় আলাদা করার জন্য, মানে আল্লাহ তাআলা এই আয়াত থেকে যে মেসেজ দিলেন সেটা হলো, আমরা সত্যিকার অর্থে আল্লাহ তাআলার বিধিবিধানের পালনের মানসিকতা তৈরি হলো কিনা, এটা আল্লাহ যাচাই বাছাই করার জন্য কিবলা পরিবর্তনের এই বিষয়গুলো ঘটিয়েছিলেন। যার মাধ্যমে আল্লাহ শিক্ষা দিতেছেন যে আমরা আল্লাহ তাআলা আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে যত বিধান আছে, এটা আমরা আনুগত্য করতে বা মানতে মানসিকভাবে প্রস্তুত আছে কিনা, তার একটি শিক্ষা আল্লাহ তাআলা সালাতের এই কিবলা পরিবর্তনের মাধ্যমে শিখিয়েছেন। আমরা আবার আরেকটা আয়াত সূরাতুল মায়েদা এর ৬ নম্বর আয়াতে যদি খেয়াল করি, আল্লাহ তাআলা বলতেছেন, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা যে আমাদের ওযু গোসল, সালাতে দাঁড়ানোর আগেই যখন ওযু গোসল প্রয়োজন হলে ওযু তো করতে হবে, যদি গোসলের প্রয়োজন হয় গোসল করতে হবে। এই বিধানগুলো আল্লাহ তাআলা দিয়ে এরপরে বলতেছেন, দেখো, এই যে তোমাদের ওযু গোসলের যে বিধান দেওয়া হলো, তায়াম্মুমের যে বিধান দেওয়া হলো, এটা তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য দেওয়া হয়নি। বরং কেন দেওয়া হলো? এর মাধ্যমে আল্লাহ তাআলা চান যে তোমরা যেন কষ্ট পাও, এটা চান না, বরং তিনি চান তোমাদেরকে পুত পবিত্র করতে। আর তিনি তোমাদের প্রতি তার নিয়ামতকে পরিপূর্ণ করতে চান, এবং যাতে করে তোমরা তার শুকর আদায় করতে পারো। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে আল্লাহ তাআলা যে কথাগুলো বললেন যে আমাদের পবিত্রতা, পরিচ্ছন্নতা, মানে আমাদের শরীর কিভাবে পরিষ্কার রাখতে হবে, আমাদের ঘর বাড়ি পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে, আল্লাহ তাআলা এর শিক্ষা দিতে চান আমাদেরকে ওযু করার গোসলের মাধ্যমে। আল্লাহ তাআলা এর মাধ্যমে শিক্ষা দিতেছেন, যদি আমরা আমাদের পরিবেশ পরিস্থিতিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, তাহলে আমরা অনেক রোগ থেকে, রোগ বালাই থেকে মুক্ত থাকবো। আর এটা হলো আল্লাহ তাআলার এক নিয়ামত, রোগ বালাই থেকে মুক্ত থাকার পরিবেশ তৈরি করে নেওয়া। আল্লাহ বলেন, যদি তোমরা আমার এই বিধান ফলো করো, তাহলে তোমাদের দুনিয়াবী যে কল্যাণটা হবে সেটা হলো তোমরা রোগ বালাই থেকে মুক্ত থেকে তোমরা আমার নিয়ামতকে ভোগ করতে পারবে এবং আমার শুকর আদায় করতে পারবে। তাহলে দেখা যায় যে ওযু গোসলের যে বিধান আল্লাহ তাআলা দিলেন আমাদের নামাজের আগে, সেটা মূলত আল্লাহ তাআলা আমাদেরকে এজন্য দিয়েছেন যাতে করে আমরা একটি পুত পরিবেশ, পবিত্র ও পরিচ্ছন্ন একটি রাখার পরিবেশ, পরিচ্ছন্ন রাখার একটা শিক্ষা গ্রহণ করে আমরা রোগমুক্ত থেকে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো মেনে আল্লাহর শুকর আদায় করতে পারি। এইজন্য আল্লাহ তাআলা শিক্ষা দিতেছিলেন। এই আয়াতের উদ্দেশ্য খুব পরিষ্কার হলো,
যে আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার শিক্ষা দিতে চান, রোগ মুক্ত রাখতে চান আল্লাহ তাআলা। তাহলে এখানেও আমরা দেখতে পাই যে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা কিছু শিক্ষা দিতে চাচ্ছেন। সূরা তোহার ১৪ নম্বর আয়াতের দিকে আমরা যখন খেয়াল করা যায়, ওয়াকিমুস সলাতা লিযিকরি, তোমরা সালাত প্রতিষ্ঠা করো আমার স্মরণের জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, মানে আল্লাহ যে বললেন যে আমার স্মরণের জন্য তোমরা সালাত প্রতিষ্ঠা করো। এবং স্মরণ বলতে কি বোঝায়? এক নাম্বার আমরা যদি যেটা বুঝি সেটা হলো এই, সলাতে পঠিত কোরআন, তাসবিহ, তাহলিল, দোয়ার মাধ্যমে তাত্ত্বিকভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করা। আর ২ নাম্বার সালাতের বিভিন্ন অনুষ্ঠানের শিক্ষার মাধ্যমে যে ব্যবহারিকভাবে আল্লাহ তাআলা শিক্ষা দিতে চান, তার মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণে রাখার, আল্লাহর সে বিধিবিধান মানার মাধ্যমে আল্লাহকে স্মরণ রাখার ব্যবস্থা করা হয়েছে। তার মানে হলো আল্লাহ তাআলা সলাতের অনুষ্ঠান দ্বারা এবং সলাতের ভেতরে যে পঠিত বিভিন্ন কোরআনুল কারীমের আয়াত, তাসবিহ এবং বিভিন্ন দোয়া যেগুলো আছে, তা পঠনের মাধ্যমেই বিষয়গুলো থেকে আমাদের শিক্ষা দিতে চান। আর সবচেয়ে বড় শিক্ষা দিতে চান হলো কোরআনুল কারীমের দ্বারা। আর এজন্য আল্লাহ তাআলা ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা সলাতের ভিতরে কোরআনে যেখান থেকে সহজ তোমরা তেলাওয়াত করো, পাঠ করো। এই বিধানের মাধ্যমে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করাকে আল্লাহ তাআলা বাধ্যতামূলক করেছেন। আমরা এই আকিমুস সালাহ বলতে যদি আরেকটু স্পষ্ট বুঝতে চাই, আমরা যদি নবীজির হাদিস থেকে ঘুরে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, তিনি বলেন, আমি হাদিসটি আরবি ইবারত আপনাদের সামনে তুলে ধরতেছি। আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যে আমি শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি নহর থাকে, মানে একটি ঝর্ণা ধারা থাকে, ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা, এবং সেই নহর বা সেই পুকুরে বা সেই ঝর্ণা ধারাতে যদি সে ৫ বারও দৈনিক গোসল করে, হ্যাঁ? আল্লাহর নবী বললেন, তখন কি তার গায়ে মা তাকুলু যালিকা ইউবকি মিন দারানিহি, তাহলে কি তার দেখে তার শরীরের ভিতর কিন্তু ময়লা থাকতে পারে? এই প্রশ্ন যখন করা হলো, ক্বালু, তখন সাহাবীরা বললেন, লা ইবকা মিন দারানিহি শাইআন, তার শরীরে কোনই ময়লা থাকতে পারে না ইয়া রাসূলুল্লাহ। ক্বালা, নবীজি তখন বলেন, ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস, এই পুকুরে ৫ বার দৈনিক গোসল করার উদাহরণের মতোই হলো ৫ ওয়াক্ত নামাজ। সেটা হলো এই ইয়ামহুল্লাহু বিহিল খতায়া, আর এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ খাতাকে মিটিয়ে দিতে চান, মাফ করে দিতে চান। এই হাদিসের মাধ্যমে আল্লাহ নবী যে শিক্ষা দিতেছেন, এক, সালাতের উদ্দেশ্য হলো মানুষের ব্যক্তি এবং সমাজ জীবন থেকে অন্যায় এবং অশ্লীল কাজ দূর করা। ২ হলো সালাত কায়েমের ব্যাখ্যা এই হাদিসের মাধ্যমে দেওয়া। তার মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের মাধ্যমে, সলাতের মাধ্যমে আমরা যদি শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে আমরা নানাবিধ যে অন্যায় অশ্লীলতা আছে, শয়তানের ধোঁকা আছে, তা থেকে বেঁচে থাকতে পারবো। আর এই বেঁচে থাকার জন্যই সলাত থেকে আল্লাহ তাআলা যে শিক্ষা দিতে চান, সেই শিক্ষা গ্রহণ করলেই কেবলমাত্র আকিমুস সালাহ, সলাতের মাধ্যমে আল্লাহ তাআলা যে বিষয়গুলো, পঠিত বিষয় এবং অনুষ্ঠানের মাধ্যমে যে শিক্ষা দিতে চান, তা আমাদের ব্যক্তি জীবন এবং সমাজ জীবনে প্রতিষ্ঠা করার মাধ্যমেই আমরা সফল হতে পারি। আর এভাবেই যদি আমরা সলাত প্রতিষ্ঠা করতে পারি, তাহলে সমাজে অন্যায় থাকবে না, সমাজে ওজনে কম দেওয়া মানুষ থাকবে না, মালে ভেজাল দেওয়া মানুষ থাকবে না, প্রতারণা করা, ধোঁকাবাজি করা, সুদ খাওয়া, অন্যায় কাজে লিপ্ত থাকা মানুষগুলোকে পাওয়া